কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল আলু বেগুনি রেসিপি। বন্ধুরা, একটা চপের ভেতরে আপনারা দু রকমেরই স্বাদ পাবেন। বন্ধুরা, আমি এই চপটা কিভাবে তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে কষ্ট করে একটু শেয়ার করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করার কারণ হচ্ছে বন্ধুরা, আলুর মধ্যে কোনো দলা থাকবে না। এমনি হাত দিয়ে করে নিলে অনেক সময় আলুর মধ্যে দলা থেকে যায়। এবার আমি এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, চাট মশলা, ছোট চামচের 1 চামচ বেসন। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটা গামলার মধ্যে 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে। এবার এটাকেও আমি সাইডে রেখে দেব। এখানে আমি 2টো বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনগুলো ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এবার এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে রোল করে নেব। এইভাবে বেগুন রোল করে নেব। টুথপিক নিয়েছি, দিয়ে এইভাবে এই দেখুন বন্ধুরা, এইভাবে বাকিগুলো করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে এগুলো ভেজে নেব।
আলু বেগুন ভাজার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। বেসনের ব্যাটারের মধ্যে কোট করে নেব। তেলের মধ্যে ছেড়ে দেব। এবার উল্টে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এর ভিতর দিয়ে এবার আমি টুথপিকটা বের করে দেব। ভেতরটা কেমন হয়েছে আবার দেখাচ্ছি। আর কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। এই রমজানে আপনি বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা বাড়ির সকলকে চমকে দিতে পারেন বন্ধুরা।